ম্যাচ শুরুর আগে তৈরি হয় নানান ধরনের বিতর্ক। মাঠের খেলাতেও এবার দেখা গেল টান টান উত্তেজনা। একদিকে স্বাগতিক আমেরিকার আধিপত্য, অন্যদিকে ইউরোপের জায়ান্ট বেলজিয়ামের দ্রুতগতির ফুটবল। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলের মাঝে লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং বিস্তারিত রিপোর্টে। ম্যাচের আগে লাল কার্ড বিতর্কে গোটা ফুটবল দুনিয়া তোলপাড় হয়ে যায়। বিষয়টি গড়ায় উচ্চ মহল পর্যন্ত। তবে সবকিছুকে পাশ কাটিয়ে মাঠের খেলায় ফিরে দুই দল। ঘরের মাঠে চমক দেখানো যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ শুরু থেকেই দারুণ লড়াই করে বেলজিয়াম। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। ডি বক্সের জটলা থেকে বল বাইরে চলে এলে সেটি পৌঁছে যায় টিমোথি কাস্টানিয়ার কাছে। সেখান থেকে তার দূরপাল্লার দারুণ এক শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। শুরু থেকেই আরো বেশ কিছু আক্রমণ করতে থাকে ইউরোপের দেশটি। এতে সাফল্য পেতে অবশ্য বেশি ব্যাক পেতে হয়নি বেলজিয়ামকে। ম্যাচের মাত্র 9 মিনিটে ডি বক্সের ভিতরে নিকোলাস রাস্কিনের দেওয়া বল গোলকিপারকে একা পেয়ে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার চার্লস ডি কেটেইলর। এক গোলে এগিয়ে গিয়ে যেন আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। যুক্তরাষ্ট্রকে প্রথম দিকে পাত্তাই দিচ্ছিল না ইউরোপের দেশটি। 30 মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন আমেরিকান ফুটবলার বালোগুন। সেখান থেকে ফ্রি কিক পায় তারা, সেটি নিতে যান মালিক তিলমান। তার দুর্দান্ত এক স্পট কিক প্রতিপক্ষ এক ফুটবলারের মাথা ছুঁয়ে চলে যায় সোজা গোল পোস্টে। অর্থাৎ সমতায় ফিরে স্বাগতিকরা। তবে তাদের পেছনে ফেলতে বেশিক্ষণ সময় নেয়নি বেলজিয়াম। মাত্র 2 মিনিট পর আবারও চার্লসের গোলে এগিয়ে যায় তারা। এবার লিন্দ্রো টোসার্ডের ক্রস থেকে হেড নিয়ে বল জালে জড়ান তিনি। 43 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বেলজিয়ামের কাছে। ফ্রি কিক থেকে নেওয়া শট সামনে বেড়ে হেড নিয়েছিলেন দুদি লোকেভাকিও, তবে সেটি চলে যায় পোস্টের একটু বাইরে দিয়ে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধেও সেই অ্যাপ্রোচ বজায় রাখে বেলজিয়াম। একের পর এক আক্রমণ করে ব্যস্ত রাখে যুক্তরাষ্ট্রের রক্ষণকে। সেখান থেকে এগিয়ে যেতে অবশ্য খুব বেশিক্ষণ সময় নিতে হয়নি তাদের। 57 মিনিটে বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে চেয়েছিলেন স্বাগতিক গোলকিপার ম্যাট ফ্রিজ। বল মারতে গিয়ে তালগোল পাকিয়ে দিলে সেটি পেয়ে যান বেলজিয়ামের হেন্স বেনাকান। সেখান থেকে সোজা পোস্টের শট নিলে আটকাতে ব্যর্থ হন সবাই। ফলে সহজ গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় তারা। খানিক পরে আবারও আক্রমণে ওঠার চেষ্টা করেন লিন্দ্রো টোসার্ড, তবে তার শটে গোল না পেলেও কর্নার কিক উপহার পায় তারা, যদিও সেখান থেকে কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। এদিকে 2 গোল পিছিয়ে থেকে অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে আমেরিকা। 82 মিনিটে অবশ্য একবার ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল তারা, তবে সেখানে বাধা হয়ে আসেন প্রতিপক্ষ গোলকিপার কর্তুয়া। উল্টো ম্যাচের শেষের একেবারে অন্তিম মুহূর্তে ডিফেন্ডারদের ব্যর্থতায় আরো এক গোল হজম করে এক হালি পূরণ করে আমেরিকা। সেখানে স্কোরশিটে নাম তোলেন রোমেরো লুকাকু। শেষ অব্দি 4-1 ব্যবধানে ম্যাচ হেরে বিশ্বকাপের যাত্রা শেষ করে আমেরিকা। এদিকে এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম।